আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আসে? মূলত সাধারণত ৯টি কারণে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে। সেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যে ৯টি কারণ আসে, এই ৯টি কারণ কী ও তা আমি আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটি স্কিপ করবেন না, একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি ফার্স্ট টু লাস্ট ভালোভাবে দেখেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পেজে হলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে, যে ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন, অথবা আপনার টাইম লাইনে রেখে দিন, নেক্সট টাইমে আপনারও কাজে লাগতে পারে। যে ৯টি কারণে ফেসবুকের এই পার্টনার পলিসি ইস্যু আছে, সেই 9টি কারণটা আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। তো দেখুন ভিডিওটি। ফেসবুক পলিসি ইস্যু আসার কিছু সাধারণ কারণ: এক, যা মূলত ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস বা পলিসি লঙ্ঘন করার কারণে ঘটে থাকে। ফেসবুক ব্যবহারকারীর নিরাপত্তা ও শ্রেণীরতা নিশ্চিত করতে নির্দিষ্ট নীতিমালা ও নিয়ম অনুসরণ করে, এবং এগুলি লঙ্ঘন করলে পলিসি ইস্যু বা নিষেধাজ্ঞা আসতে পারে। এখানে কিছু সাধারণত কারণ দেওয়া হলো: এক, অশ্লীল বা আপত্তিকর কন্টেন্ট শেয়ার করা। ফেসবুকে অশ্লীল ছবি, ভিডিও বা অশ্লীলতা ভাষা ব্যবহার করা নিষিদ্ধ। যদি আপনি এমন কন্টেন্ট পোস্ট করেন যা অশ্লীল, অন্তত বা যৌন উত্তেজক, হিংসাত্মক বা বর্ণবিধি হয়, তাহলে ফেসবুক পলিসি লঙ্ঘন করে এবং আপনার অ্যাকাউন্ট নিষেধাজ্ঞা আসতে পারে। 2, ঘৃণাত্মক বক্তব্য বা বিদ্বেষপূর্ণ। ঘৃণাত্মক বক্তব্য, হেট স্পিচ বা বিদ্বেষপূর্ণ কন্টেন্ট শেয়ার করা ফেসবুকে পুরোপুরি নিষিদ্ধ। এটি জাতি, ধর্ম, লিঙ্গ, যৌন পরিচয়, অক্ষমতা বা জাতিগত পরিচয়ের উপর ভিত্তি করে ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করতে পারে। এরকম কোনো কিছু শেয়ার করা যাবে না। 3, স্প্যাম বা ম্যালওয়্যার শেয়ার করা। স্প্যাম এবং ম্যালওয়্যার বা ফিশিং লিঙ্ক শেয়ার করলে ফেসবুক এই পলিসি ভায়োলেন্স হিসাবে গণ্য করে। একাধিক অপ্রয়োজনীয় বা বিজ্ঞাপনমূলক পোস্ট, মন্তব্য বা বার্তা পাঠানো, যে কোনো ধরনের ক্ষতিকর সফটওয়্যার শেয়ার করা স্প্যামিং হিসাবে ধরা হয়। তা কখনো ফেসবুক থেকে করা যাবে না, এগুলা অবশ্যই করবেন না। 4, বিভ্রান্ত তথ্য বা ভুয়া খবর, ফেক নিউজ শেয়ার করলে। ফেসবুকে ভুয়া খবর বা বিভ্রান্তি তথ্য ছড়ানো ফেসবুক পলিসি ইস্যু লঙ্ঘন। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো মিথ্যা বা অসত্য তথ্য শেয়ার করেন যা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, তা ফেসবুকে পলিসি ইস্যু বিরুদ্ধে যায়। কখনো মিথ্যা বা ভুয়া খবর অথবা ভুয়া কোনো কিছু আপনি শেয়ার করবেন না। 5, অন্যের প্রাইভেসি লঙ্ঘন করা। এটা কিন্তু মূলত সবচেয়ে বেশি কারণ। প্রাইভেসি লঙ্ঘন বা অন্যের ব্যক্তিগত তথ্য শেয়ার করা, যেমন ফোন নাম্বার, ঠিকানা বা ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া শেয়ার করা ফেসবুকে পলিসি লঙ্ঘন। যদি আপনি অন্যদের অনুমতি ছাড়া তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করেন, তাহলে এটি পলিসি ইস্যু তৈরি করতে পারে বা প্রাইভেসি লঙ্ঘন তৈরি করতে পারবে। এটা কখনো আপনারা করবেন না। 6, অ্যাকাউন্ট হ্যাকিং বা বট ব্যবহার করা। আপনার অ্যাকাউন্ট বা অন্যের অ্যাকাউন্ট হ্যাক করা বা অটোমেটেড বট ব্যবহার করে ফেসবুকের কাজ করা নিষিদ্ধ। এটি ফেসবুকের নিয়ম লঙ্ঘন এবং নিষিদ্ধ হিসাবে গণ্য হতে পারে। কখনো এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করলেও আপনার সমস্যা হতে পারে। 7, ধর্মীয় বা রাজনৈতিক হুমকি দেওয়া। ধর্মীয়, রাজনৈতিক বা জাতিগত সহিংসতা বা হুমকি দেওয়া ফেসবুকের পলিসি লঙ্ঘন। এটি মানুষের মধ্যে বিরোধ এবং সংঘর্ষ সৃষ্টি করতে পারে। 8, প্রচারণা বা উস্কানি কন্টেন্ট। উস্কানি বা প্রচারণা কন্টেন্ট শেয়ার করা, বিশেষ করে যখন এটি সহিংসতা বা অন্যের ক্ষতির করতে উদ্দীপনা দেয়, ফেসবুক পলিসি ইস্যু তা লঙ্ঘন করে। এগুলো কখনো করবেন না। 9, ফেসবুকের ব্র্যান্ড বা নীতি লঙ্ঘন করা। ফেসবুকের ব্র্যান্ড বা নীতি নির্দেশনা লঙ্ঘন করলে, যেমন অন্যদের ফেসবুকের নাম বা লোগো ব্যবহার করা বা ফেসবুকের সার্ভিস সম্পর্কিত কোনো তথ্য অমান্য আচরণ করা, তাও পলিসি ইস্যু তৈরি করতে পারে। এগুলো আপনি করবেন না। তো এগুলি ছাড়া আপনি দেখলেন ভিডিওটা, যে এগুলি ছাড়া আপনি কিন্তু ফেসবুক ইউজ করেন, ফেসবুক কোনো সমস্যা হবে না। আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন, টাকা ইনকাম করতে পারেন। আর যদি এগুলো চলে আসে আর এরকম কন্টেন্ট মনিটাইজেশন আসে, আপনি বছর পর বছর যেতে পারবেন। এখানে দেখেন আইডিটাতে কিন্তু 60 মিনিট ওয়াচ টাইম, টোটালি সব কিছু কিন্তু ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা কোনো কিছুই একটা কিছু আসে না, কোনো কিছুই আসবে না। তার কারণ হলো এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।